নমস্কার, আমি প্রিয়া। সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে। দিনটি ছিল রবিবার, ইস্টারের ঠিক পরের দিন। মানে যেহেতু গুড ফ্রাইডে চলে গেছে, আর গুড ফ্রাইডে আর শনিবার দিন দুদিনই আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই আমরা কিছু বন্ধুবান্ধব মিলে ঠিক করলাম যে আজকে দিনে ঘুরতে যাব। কিছু বন্ধুবান্ধব মানে যে আমি আর আমার একটা বান্ধবী, তার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড মিলে একটু কোথাও ঘুরে আসি। কারণ রোববারে এরকম বাড়িতে বসে থাকতেও ইচ্ছা করে না, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ব্রেকফাস্ট কোনো রকম করে বেরিয়ে পড়েছি। আমরা যখন বেরাচ্ছি তখন ধরুন বেজে গেছিলো ওই 11টা। তো আমরা সবাই মোটামুটি একটু ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছি। এই যে আমার বান্ধবী রিমি। আমরা এখন পৌঁছিয়ে পড়েছি একটি পেট্রোল পাম্পে। একটু তেলটা ভরে নিয়ে যাব আমরা, কারণ এখনও আমাদের 1.5 ঘন্টার রাস্তা। তাই ভাবলাম যে একটু তেলটা ভরিয়ে নিই। যতক্ষণ ওরা তেল ভরছিল ততক্ষণ আমরা একটু ভিতরে ঢুকে দেখি যে কিছু একটু খাওয়া দাওয়া যদি পাওয়া যায় তাহলে একটুখানি কিছু খাবো, আর না হলে কিছু একটা কিনে নেব। কিন্তু এখানে জিনিসপত্রের যা দাম দেখছি, কিছু তো মনে হচ্ছে না কিনতে পারবো। শুধু একটু কফি ছাড়া কিছুই আর কেনা যাবে না। সৌভিকের জন্য একটু কফি কিনবো, কারণ সৌভিক অনেকটা রাস্তা গাড়ি চালাবে, তাই ও সকালবেলা কোনো কফি টফি কিছু খায়নি, যেহেতু বাইলো খেয়ে এসছি আমরা, তাই একটু কফি নিয়ে নিলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে কফি না খেলেই নয়। এই যে গাড়িটা দেখছেন যে আমরা বুক করেছি, এরকম ধরনের গাড়ি এই মেলবর্নে প্রচুর পাওয়া যায়। মানে রাস্তার উপরে বিভিন্ন কোম্পানির গাড়িগুলো দাঁড়ানো থাকে, আর আমরা যদি কোথাও ঘুরতে যেতে চাই তাহলে আমরা আগের থেকে গাড়িটাকে অনলাইনে বুক করে নিতে পারবো, আর বুক করে নেওয়ার পরে আমরা সেই গাড়িটাকে তুলতে পারবো। আর এই গাড়িটার লক সিস্টেমটা পুরোটাই ফোনের মাধ্যমে। আমরা চলে এসেছি এবার একটা ছোট্ট ট্রেন চড়তে। আজকে আমরা মিনিচার রেলওয়ে চড়ব। মিনিচার ট্রেনগুলি খুবই ছোট ছোট, আর এই টিকিটের মূল্য মাত্র $4। $4 মানে ওই ধরুন আমাদের ইন্ডিয়ান রুপিসে 200 টাকা। আর এই জন্য আমরা সবাই মিলে চলে এসেছি আজকে এই দিনটা ছোট করে সেলিব্রেট করতে। এসে দেখলাম যে প্রচুর ভিড়, প্রচুর বাচ্চা কাচ্চা। আর এই যে এটা পুরনো ট্রাম ছিল, ওই ট্রামের সামনেও ভিতরগুলো দেখিয়ে দিলাম। এখানে জানেন তো বেশ পুরনো পুরনো ট্রামগুলোকেও ওরা চালায়। আমার এখন অবধি ওঠা হয়নি। এখানে একটা পুরনো বেশ 35 ট্রাম চলে আমাদের বাড়ির সামনে দিয়ে, কিন্তু আমি এতদিন থাকলাম ওই ট্রামে আমি একবারও উঠিনি। চলে এসেছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমাদের ট্রেনটা। দেখেছেন কত ছোট আর কত কিউট। যারা এখানে এসে তাদের প্রত্যেকের কাছেই বাচ্চা আছে, শুধুমাত্র হয়তো আমরাই বাচ্চা সেখানে চলে এসেছি। আমরাও উঠে পড়েছি এবার এই ট্রেনটাতে। এত ছোট ট্রেন আর এত মজা আসছিল। প্রথমে ভেবেছিলাম যে আমরা হয়তো ভুলভাল জিনিস বুক করেছিলাম, বাচ্চাদের জিনিস আর মজা হয়তো আসবে না। কিন্তু এই ট্রেনটাতে ওঠার পর এত আনন্দ আর এত মজা হচ্ছিল, মনে হচ্ছিলো যেন এই ট্রেনের রাইডটা শেষই না হয়। পাক্কই 10 মিনিট ঘুরিয়েছে আর এবার আমাদের নামার পালা। কিন্তু এই ট্রেনটা চড়ে প্রচুর মজা হয়েছে। প্রচুর মজা করতে করতে আমরা এই ট্রেনটাতে উঠেছি। ভাবিনি যে এতটা মজা হবে, কিন্তু বেশ মজা লেগেছে। যাই হোক, এবার আমরা ট্রেন থেকে নেমে পড়বো। প্রায় 10 মিনিটের রাইডটা আমাদের জীবনে কিন্তু একটা সেরা মুহূর্ত হয়ে গেল। এই তো আমরা এবার বেরিয়ে পড়েছি, আর আমাদের প্রচুর খিদে পেয়ে গেছিলো তখন ধরুন ওই দুপুর 1টা বেজে গেছিলো। আমরা প্রথমে ভেবেছিলাম যে গাড়ির মধ্যে বসেই খেয়ে নেব, কিন্তু তারপরে ভাবলাম যে না, এই গাড়ির মধ্যে না বসে কোনো একটা বিচের সামনে গিয়ে বসে আমরা যদি খাই তো কেমন হবে। তো সেরকম প্ল্যান। তো ওই জন্যই আমরা চলে গেলাম একটা কোনো বিচের সামনে বসে খাবো। এই জায়গাটা যেটা আমরা আগে আসবো, এটা আগের থেকে ঠিক করা ছিল। এটি জায়গাটার নাম হচ্ছে উইলিয়ামস টাউন। এই জায়গাটার মধ্যে একটা সুন্দর স্মৃতি আছে আমার আর সৌভিকের। যখন সৌভিক প্রথম এখানে গাড়ি চালানোটা শিখেছিল, তারপরে কিন্তু প্রথম দিন ও গাড়ি নিয়ে এখানটাতেই এসেছিল। তাই এখানটাতে একটা সুন্দর স্মৃতি আমাদের চিরকাল থেকেই যাবে। কারণ প্রথমবার ও যখন ড্রাইভ করেছিল, ওরও একটু মনে মনে ভয় লাগছিল, আমারও ভয় লাগছিল। তবুও আমরা সিটি থেকে এতটা দূরে এসেছিলাম, তো সেই জন্য একটা সুন্দর স্মৃতি তো থেকেই যায়।
আর এরপর আমাদের লাঞ্চ আনপ্যাক হয়ে গেছিল। এই যে মিক্স চাউমিনটা বানিয়েছেন ইনি রিমি বানিয়েছে, আর এই যে চিলি চিকেনটা এটি কিন্তু আমার বড় মশাই বানিয়েছিল। আগের দিন রাতেবেলাই আমরা কিন্তু সবাই মোটামুটি খাবারগুলো বানিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, কারণ যদি পরদিন খাবার বানাতে যেতাম তাহলে আর আজকে তো ঘুরতে যাওয়াই হতো না, নাহলে অনেক লেট হয়ে যেত। আমাদের লাঞ্চ শেষ হয়ে গেছিলো আর এরপর এই জায়গাটাকে ঘুরে ঘুরে দেখছিলাম। এই জাহাজটি কিন্তু অনেক পুরনো বলতে এটি ওয়ার্ল্ড ওয়ার 2-তে এই জাহাজটি ইউজ করা হয়েছিল। এই জাহাজটিতে ঢুকতে গেলে আমাদের কিন্তু টিকিট কাটতে হতো, আর আমাদের সেই টিকিটটা আগের থেকে কাটাও ছিল না। আগের থেকে না কাটা হলেও কী হয়েছিল, ওখানে গিয়েও কাটতে পারতাম, কিন্তু সেটা আর আমরা কাটিনি। এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম অন্য একটা জায়গায় ঘোরার উদ্দেশ্যে। আমরা অনেকদিন জানেন তো এখানে ছিলাম বটে, কিন্তু কখনো এখানকার কোনো চার্চে আমরা এখনো অবধি যাইনি। তাই আমরা ঠিক করেছিলাম যে এখানে আশেপাশে একটা চার্চ আছে যখন, তো আমরা সেখানেই যাব। আর এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে না বললেই নয়, আকাশে এই ঘন মেঘ দেখাতেই আরেকটা কথা মনে পড়লো। এখানে এত বৃষ্টি দেখেছি, কিন্তু সেই বৃষ্টির সময় কিন্তু কোনোদিনও বজ্রপাত দেখিনি। আর আমরা যে বলছিলাম যে চার্চে যাব, এই চার্চের সামনে এসে দেখলাম এই চার্চটি বন্ধ। এত সুন্দর চার্চটা, না ঢুকলেই তো না মনে হচ্ছে যে মনটা খুঁতখুত রয়ে গেল। তার জন্য সৌভিক আর আমার ওই দাদাটা, মানে ওর নাম সৌরভ, তো সৌরভটা আর সৌভিক এরকম ঘুরে ঘুরে দেখছে যদি কোথা থেকে ঢোকার এন্ট্রি থাকে তাই ঢোকা যায়, কিন্তু সমস্ত রাস্তায় কিন্তু বন্ধ ছিল। ঠিক আছে, আমাদের এই চার্চে যাওয়ার এই ব্যাপারটা আমরা তো অন্য কোনো দিনও করতে পারবো। এখানে কিন্তু বেশ কিছু কিছু পরপরই সুন্দর সুন্দর চার্চ থাকে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কারোরই যাওয়া হয়নি। যাক গিয়ে, মন খারাপ করে আর কোনো লাভ নেই। তাই আমরা ঠিক করেছিলাম যে আমরা এরকম টাইম ওয়েস্ট না করে এবার বেরিয়ে পড়বো নেক্সট গন্তব্যস্থলে। আমরা ঠিক করেছিলাম মাউন্ট মেসিডন যাব বলে। মাউন্ট মেসিডনে এই সময়, মানে এখন যেহেতু এখানে স্প্রিং টাইম, তাই এখানে যখন মেপেল ট্রি গাছগুলোতে কালার চেঞ্জ হবে সেগুলো দেখতে পারবো। জানেন তো, আমরা দেখতেও পেতাম এই সময় টাইমগুলোতে, যখন আমরা আগের বছরগুলোতে এই সময় যখন এসেছিলাম। কিন্তু এখন দেখছি যে এসে অবাক কাণ্ড, মানে এর পরও আমরা হয়তো এসেছিলাম আগের বছরগুলোতে, কিন্তু তখনও গাছের পাতার রং ছিল, চেঞ্জ হচ্ছিল। আর এখন দেখি গাছের কোনো পাতার রঙই নেই, পুরো ন্যাড়া অবস্থায় গাছগুলো পড়ে আছে। যাই হোক, সেটা নিয়ে আর মনে দুঃখ না রেখে আমরা মাউন্ট মেসিডনের উপরের দিকে চলে গেছিলাম। এত সুন্দর সানসেট যে এটা না দেখলেই নয়, এত সুন্দর ভিউ যে মনটা ওখানেই চলে যাচ্ছিল। পিছন করে দেখি তো আরেক কাণ্ড, আমরা যেহেতু ভিউ দেখছিলাম আর আমাদের বরগুলো আমাদেরকে ছেড়ে পালিয়েছে, মানে ওরা আরও উপরে উঠে গেছে। এই যে ক্রসের সামনে ওরা দুজন দাঁড়িয়ে ছিল। অত ঘন অন্ধকারে আপনারা কেউ কিছু দেখতেও পেতেন না। যেহেতু আমরাও কিছু দেখতে পাইনি, তাই আমরা ঠিক করলাম যে ঠিক আছে, এবার চলো বাড়ির দিকে চলা যাক। বাড়ির দিকে যাওয়ার আগে সবারই খুব একটু খিদে পেয়েছিল, আর তাই আমরা ভেবেছি যে আমরা একটুখানি ম্যাকডিতে গিয়ে কিছু একটা খাবো। তখন ধরুন ওই 7টা বেজে গেছে। আজকে এই পুরো গোটা দিনটা আমাদের এত সুন্দর গেল, তাই আমি আর সবই ঠিক করেছি এই দুজনকে আর ছাড়া যাবে না, মানে এই দুজনকে আমরা আমাদের বাড়িতে নিয়ে চলে যাব। এই দুজন যদি না থাকে তাহলে আজকে দিনটা পুরোপুরি আর এনজয় করা যাবে না। তো যখন এই দুজনকে পেয়েছি আজকে, তো আমরা আজকে এখান থেকে খেয়ে দিয়ে আমাদের বাড়িতে গিয়ে আজকে আড্ডা মারবো, আর এদেরকে আজকে বাড়ি যেতে দেবো না। তো যেরকম ভাবনা সেরকমই কাজ। এখান থেকে আমরা আমাদের খাবার অর্ডার করে নিয়েছি, আর সবিক একটা কফি নিয়েছে, আমি একটা বার্গার নিয়েছি, নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। ইস্টারে এখানে 4 দিন ছুটি থাকে, ফ্রাইডে থেকে মানডে অবধি পুরো টানা ছুটি থাকে। আর ফ্রাইডে স্যাটারডে আমাদের কোনো ওরকমভাবে কোনো আনন্দ যেহেতু করিনি, আর এই সানডে বেরিয়ে এত এনজয় করেছি, তাই আর তো কোনো ছাড়াছাড়ি সিন নেই। মানডেতে ছুটিও আছে, সবাই আজকে রাত জেগে একটা কোনো ভালো ফিল্ম দেখবো, এনজয় করব, ওই ভেবেই আজকে বললাম। আর ওরাও বললো যে ঠিক আছে, ওদেরও কোনো অসুবিধা নেই। আজকে বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে একটুখানি বাজার করে নিয়ে যাই, কারণ ঘরের মধ্যে তো আমার কোনো সবজি নেই, তো এখান থেকে একটু বাজার করে নিয়ে গেলেই। আমরা 4 জনই চলে এসেছিলাম এই কোল সুপার মার্কেটে, আর এখানে আসে দুজনেই একটু শপিং করব, মানে রিমিও কিছু বাজার করবে, আমিও কিছু বাজার করব ওই ভেবেই।
তো ওই টুকিটাকি বাজার ফাজার করে আমরা এবার ভাবছি যে আর যদি কিছু নেওয়ার থাকে তাহলে একেবারেই নিয়ে নেবো। তো আমার হঠাৎ মনে পড়লো যে লেবু নেওয়া নেই, তো লেবুটা নেব। আর এরপর কিন্তু আমরা হয়তো বাড়ি চলে যাব। চলুন আজকে ভিডিওটা এত অবধি, দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে যাবেন। দেখা হবে পরে একটি ব্লগে।